এবারে যে প্রোগ্রাম, সেখানে আমরা বিভিন্ন ইনভেস্টরদেরকে ইনভাইট করেছি, বিদেশি যারা এমবিসি রয়েছে, হাই কমিশনার রয়েছে, তাদেরকেও আমরা ইনভাইট করেছি। যদি আমরা লক্ষ্য করি তাহলে তার মধ্যে আমরা কনফার্মেশন পেয়েছি, এবারে যারা কনফার্মেশন দিয়েছে বিনিয়োগকারী হোক অথবা আমাদের যারা ব্যবসায়ী প্রতিষ্ঠানরা হোক, তারা 300-এরও বেশি কিন্তু নিশ্চয়তা দিয়েছেন। সম্ভবত আরো আজকের মধ্যে হয়তো আরো আমাদের কিছু বাড়তে পারে। তো আমাদের লক্ষ্য হচ্ছে যে আমাদের এই ত্রিপুরা রাজ্যকে নর্থ ইস্টের মধ্যে হোক এবং আমাদের ভারতবর্ষের মধ্যে হোক, আমরা চাই শিল্পের ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে। কেননা অন্যান্য ডিপার্টমেন্টের পাশাপাশি আমাদের কিন্তু ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টও কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ সেক্টর, যার মাধ্যমে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, আত্মনির্ভরের ব্যবস্থা করতে পারি, সেটাকে আমরা চাই বৃদ্ধি করতে। সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। তার পাশাপাশি যদি আমি লক্ষ্য করি, আমাদের যে কমপ্লিট এখনো শুরু হয়নি, না হওয়ার আগেই 70,000 কোটি টাকারও বেশি কিন্তু আমাদের প্রাথমিক বিনিয়োগের প্রস্তাব এবং আমাদের এমওইউ সংগ্রহ আমাদের দপ্তরে এবং যারা রিলেটেড দপ্তরে রয়েছে তারা কিন্তু সেই ব্যবস্থা করেছেন। তো ইদানিং আমাদের যে প্রোগ্রাম চলাকালীন সময়ও কিন্তু আরো আমরা কিছু আমাদের পেন্ডিং যেগুলো রয়েছে সেগুলো আমাদের চূড়ান্ত হবে, আশা করি সেটা আরো বৃদ্ধি পাবে। তার পাশাপাশি আমরা যদি বলতে চাই, নামগুলো বলতে অনেক সময় লাগবে, তো সেক্ষেত্রে আমরা মেজর যেগুলো মেন যারা এজেন্সিরা আমাদের এই প্রোগ্রাম অ্যাটেন্ড করবেন সেগুলো কয়েকটা নাম আমি আপনাদের সামনে তুলে ধরছি। যেমন বিনিয়োগকারী প্রতিষ্ঠান যারা অংশগ্রহণ করেন তার মধ্যে হচ্ছে লুলু গ্রুপ ইন্টারন্যাশনাল, তারা থাকবেন, পাশাপাশি থাকবেন আম্বুজা নিউট্রিয়া থাকবে, পাশাপাশি থাকবেন নিউট্রি সার্জিক্যাল লিমিটেড থাকবে, পাশাপাশি থাকছেন নীলকণ্ঠ ইম্পা পাওয়ার লিমিটেড থাকছে তার পাশাপাশি এলডিআর ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট লিমিটেড থাকছে, তার পাশাপাশি থাকছে জয়েন্ট ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন থাকছে এবং থাকছে জিন্দাল গ্রুপ থাকছে, পাশাপাশি থাকছে টোটাল স্টার এন্টারপ্রেনারশিপ ইকোসিস্টেম ডেভেলপার থাকছে এবং থাকছে সিএসআরডি এন্টারপ্রাইজ এলএলপি থাকছে এবং থাকছে এখানে এজেন্সি জেকে আরবানা গার্ডেন প্রজেক্ট লিমিটেড, পাশাপাশি থাকছে ভেরিটাস ডিজাইন স্টুডিও প্রাইভেট লিমিটেড, তার পাশাপাশি থাকছে সেলস ফোর্স থাকছে এবং থাকছে এনই ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার থাকছে, তার পাশাপাশি এজেন্সি থাকছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস থাকছে এবং থাকছে সিটিআরএস থাকছে এবং থাকছে ম্যাকল্যান্ড। তো এই মেন এই কোম্পানিগুলো থাকবে, পাশাপাশি অন্যান্য আরো অনেকগুলো থাকবে। তো আমাদের এই মেন যে আমাদের হাইলাইট সেক্টর, যে আমরা কোন কোন সেক্টরকে হাইলাইট করছি, সেটা হচ্ছে আমাদের ট্যুরিজম, তার পাশাপাশি থাকছে হেলথ কেয়ার, এডুকেশন, আইটি এন্ড আইটি ইএস থাকছে রিনিউয়েবল এনার্জি, ফুড প্রসেসিং থাকছে, রাবার থাকছে আগর ব্যাম্বো এবং অন্যান্য সম্ভাব্য সেক্টরগুলো থাকছে, যেগুলো গুরুত্বপূর্ণ। কেননা আমরা চাই আরো বেশি করে আমাদের ত্রিপুরাতে ইন্ডাস্ট্রি যাতে হয়,
আমরা যাতে সমস্ত সেক্টরে এগিয়ে যেতে পারি তার জন্য সেই গুরুত্ব আমরা দিয়েছি।